নমস্কার বন্ধুরা, মৌসুমী শেষে সবাইকে স্বাগত। তাপমাত্রার পারদ এখন বেশ নেমেছে, আর সেই সঙ্গে বাজারে উঠেছে টাটকা সবুজ মটরশুঁটি। মটরশুঁটির নানান রেসিপির মধ্যে ফুলকপি মটরশুঁটির সবজি বেশ কমন। সম্পূর্ণ নিরামিষ এই রান্নাটি দিয়ে নিরামিষের দিনেও সবার মন জয় করে নিতে পারেন। তো চলুন শুরু করি আজকের রেসিপি। একটা মাঝারি সাইজের ফুলকপি কেটে টুকরো করে নেব। ফুলকপির সবুজ ডাঁটার মতো অংশটা আমি রেখে দেব পরে চচ্চড়ি করার জন্য। এরপর ফুলগুলো সাবধানে কেটে বের করে নেব। এই রান্নাটার জন্য আমি ফুলকপির একটু বড় বড় টুকরোই প্রেফার করি, তবে আপনারা নিজেদের পছন্দ মতো সাইজে কেটে নিতে পারেন। ফুলকপিতে অনেক সময় পোকামাকড় থাকে, যেগুলো কাটার সময় অনেক সময় দেখা যায় না। এছাড়াও একটা ঝাঁঝালো গন্ধ থাকে অনেক সময় সার কিংবা কীটনাশকের, যার জন্য আমি ফুটিয়ে রাখা গরম জলে সামান্য নুন দিয়ে ফুলকপিগুলোকে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখব। এই সময়ের মধ্যে একটা ভাজা মশলা আমরা তৈরি করে রাখব। নিয়েছি হাফ টিস্পুন গোটা ধনে, হাফ টিস্পুন গোটা জিরে, দুটো ছোট এলাচ, 3টে লবঙ্গ, জয়িত্রীর কয়েকটা পাপড়ি আর স্টার অ্যানিসের কিছু টুকরো। এগুলো আমি নিজে ভেঙে নিইনি, দোকান থেকে এরকম ভাঙা এসেছে। লো ফ্লেমে সমানে নাড়াচাড়া করে অনেকটা সময় ধরে মশলাটাকে রোস্ট করে নেব। মোটামুটি 3 থেকে 4 মিনিট লেগেই যায়। যখন আর মিনিট খানেক মতো বাকি, তখন দিয়ে দেব শুকনো লঙ্কা। তারপর সমস্ত মশলার সাথে শুকনো লঙ্কাটাকেও ভালোভাবে ভেজে নেব। একটা ব্লেন্ডিং জারে সমস্ত ভাজা মশলাগুলোকে নিয়ে নিয়েছি। সেই সঙ্গে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ চার মগজ। এরপর আমরা একটা পাউডার বানিয়ে নেব। 3টে মাঝারি সাইজের আলু বড় বড় টুকরো করে কেটে একটু বেশি করে জল দিয়ে আমরা ভালো করে ধুয়ে নেব। এরপর আমরা আরেকটা মশলা তৈরি করে রাখব। নিয়েছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, এখানে হাফ চা চামচ সাধারণ লঙ্কা গুঁড়ো আর 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি মিশিয়ে নিয়েছি। এরপর একটু বেশি করে জল দিয়ে গুলে একটা স্মুথ পেস্ট বানিয়ে রেখে দেব। একটা কড়াই ভালোভাবে গরম করে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রিফাইন্ড অয়েল। তেল একটু বেশি হলে কোনো ক্ষতি নেই, ফুলকপি যত ভালোভাবে তেল দিয়ে ভাজা হবে ততই টেস্ট হবে। অল্প তেল দিলে দেখবেন ফুলকপি গোটা তেলটাই টেনে নিয়েছে আর একটু পুড়ে উঠেছে। এরপর কপিগুলোকে লবণ না দিয়ে সামান্য হলুদ ছড়িয়ে ভালো করে ভেজে নেব। আমি এই রান্নায় রিফাইন্ড অয়েল এবং মাস্টার্ড অয়েল দুটোই ব্যবহার করেছি। আপনারা চাইলে 2 রকম তেলের মধ্যে যে কোনো একটাও বেছে নিতে পারেন। আবার আমার মতো ভাজার জন্য রিফাইন্ড অয়েল আর রান্না করার জন্যে সর্ষের তেল ব্যবহার করতে পারেন। আলুটা মোটামুটি একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব হাফ টিস্পুন লবণ। একবার মিশিয়ে নেব। তারপর লো ফ্লেমে মিনিট খানেকের জন্য আমরা ঢাকা দিয়ে রেখে দেব। একবার চেক করে নেব আলুটা নরম হয়েছে কিনা। যদি না হয় তাহলে আরও মিনিট খানেক কি 2-1-এর জন্যে ঢাকা দিয়ে এটাকে এইভাবেই রান্না করব। আলু যখন একদম নরম হয়ে যাবে তখন এটাকে আমরা তুলে নেব। কড়াইয়ে এখন 1 টেবিল চামচ মতো তেল পড়ে আছে। এর ওপরে আমি 1 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ভালোভাবে গরম করে নেব। ফোড়নে দিলাম 1 টুকরো দারচিনি, 2টো তেজপাতা। রান্নার সুবিধার জন্য আমি তেজপাতাগুলোকে কেটে নিয়েছি। দিলাম একটা মাঝারি সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি, আর দিলাম সামান্য নুন। টমেটো দেওয়ার সঙ্গে সঙ্গেই যদি লবণ দিয়ে দেওয়া হয় তাহলে টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। টমেটো বেশ নরম হয়ে গেলে তৈরি করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। অল্প জল দিয়ে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এরপর ভেজে রাখা আলু, ফুলকপি আর সামান্য জল দিয়ে মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। এই সময় কিন্তু খুব বেশি ঘাটাঘাটি করা চলবে না, কারণ তাহলে ফুলকপি কিন্তু ভেঙে যেতে পারে। সবজির পাশ থেকে দেখুন তেল ছেড়ে এসেছে।
এরপর এখানে দিয়ে দিচ্ছি ছাড়িয়ে রাখা মটরশুঁটি। আরও মিনিট খানেক কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তরকারি একবার খুব ভালোভাবে ফুটে যাওয়ার পর ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করেছি 6 থেকে 7 মিনিটের জন্যে। আলু সেদ্ধ হয়ে গেছে। দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। নিরামিষ রান্নায় কাঁচা লঙ্কার টেস্টটা কিন্তু ভীষণই ভালো লাগে। ভাজা মশলাটাকে যে গুঁড়িয়ে নিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। এরপর ফুটিয়ে রাখা গরম জল দিয়ে ব্লেন্ডিং জারটাকে ধুয়ে সেই জলটা দিয়ে দিচ্ছি। দিয়েছি হাফ টিস্পুন চিনি। কুচিয়ে রাখা ধনেপাতা থেকে অর্ধেক এখন দিয়ে দিচ্ছি, বাকিটা আমি পরে দেব। নুন মিষ্টি একবার চেক করে নিয়ে আরও 1 মিনিটের জন্য আমি এটাকে লো ফ্লেমে রান্না হতে দেব। তারপর বাকি ধনেপাতাটা দিয়ে মিশিয়ে নেব। এরপর ওভেন অফ করে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গাওয়া ঘি। তেজপাতা, দারচিনি যা কিছু চোখে পড়ছে আমি তুলে ফেলে দিচ্ছি। এরপর 4 থেকে 5 মিনিট এটাকে ঢাকা দিয়ে স্ট্যান্ড বাই রেখে দেব। তারপর গরম গরম পরিবেশন করব গরম ভাত, রুটি, পরোটা, পোলাও কিংবা ফ্রাইড রাইসের সাথে। খুবই সুন্দর, খুবই টেস্টি খেতে, অথচ সম্পূর্ণ নিরামিষ এই ফুলকপির রেসিপি অবশ্যই একবার ট্রাই করুন, নিশ্চয়ই ভালো লাগবে।